আমার সম্মানিত কৃষক বন্ধু, আজকে আমরা আলোচনা করব যে আমরা এই ধান রোয়া বাড়িতে ডিএপি সার ব্যবহার করব না টিএসপি সার ব্যবহার করব, কোন সারটা ব্যবহার করলে আমাদের ভালো কাজে দেবে। এই বোরো মৌসুমে ধান বাড়িতে আমরা কোন সারটা দেব, ডিএপি না টিএসপি? কারণ কি বলুন তো, অনেক জায়গায় আছে, কোনো জায়গায় হয়তো ডিএপি আছে টিএসপি পাওয়া যাচ্ছে না, আবার কোনো জায়গায় টিএসপি আছে তো ডিএপি পাওয়া যাচ্ছে না। তো আবার দেখা গেছে দু জায়গাতেই সব জায়গাতেই সমান দুটোই আছে, ডিএসপি এবং টিএসপি। তো আপনারা কোনটা দেবেন, কোনটা দিলে এই সময় ধান চাষের জমিতে কোনটা দিলে আপনাদের রেজাল্টটা ভালো হয়, সেটা নিয়ে মূলত আজকের আপনাদের ভিডিও। তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আহ, কার মানে ডিএপির মধ্যে কতটা গুণাগুণ আছে এবং টিএসপির মধ্যে কতটা গুণাগুণ আছে, তো আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে ফুল আমরা আলোচনা করব, আপনারা দেখতে পাবেন। তার আগে আমি বলতে চাই যে আমার এই এগ্রো বন্ধু ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা, এবং তার সাথে সাথে ভালোবাসা। যে সমস্ত কৃষক বন্ধু আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন, রাখবেন নিত্য নতুন কৃষি রিলেটিভ সমস্ত রকম বিষয় ভিডিও আমরা এই চ্যানেলটির মধ্যে দিয়ে উপস্থাপন করে থাকি। এতে আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার হবে এবং আপনাদের অভিজ্ঞতা থাকলে এবং ফলনটাও সেখানে আপনারা ভালো পাবেন। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন মূল বিষয় যা যায়। এখন ডিএপি এবং টিএসপির মধ্যে আপনারা কোনটা দেবেন ধান রোয়ার সময়, কোনটা দিলে আমাদের বেটার কাজ হবে, সেই নিয়ে আজকে আমাদের ভিডিও। তো কৃষক বন্ধু, ডিএপির মধ্যে আছে ড্রাই অ্যামোনিয়াম ফসফেট। ড্রাই অ্যামোনিয়াম ফসফেট রয়েছে ডিএপি, আর ওর যে পার্সেন্টেজ রয়েছে ওইটা রয়েছে 18-46-0। অর্থাৎ ওর মধ্যে রয়েছে নাইট্রোজেন পরিমাণ রয়েছে 18%, ফসফেট রয়েছে 46% এবং পটাশ রয়েছে 0, অর্থাৎ 18-46-0 ডিএপির মধ্যে। আচ্ছা, ডিএপির মধ্যে যে 18% যে নাইট্রোজেনটা রয়েছে ওটা কিন্তু নাইট্রোজেন, নাইট্রোজেন ওটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট হিসাবে রয়েছে। আর যে 46% রয়েছে ওটা হচ্ছে ফসফরাস বা ফসফেট রূপে রয়েছে। আর 0 অর্থাৎ সেখানে কোনো পটাশ নেই ওটার মধ্যে। তাই চাষি বন্ধুদেরকে বলবো, আপনারা যখন ডিএপি ব্যবহার করবেন বা বস্তা কিনবেন, ওই 18-46-0 এই বস্তাটি দেখে নেবেন। ঠিক আছে? এখন বুঝতে পারছেন প্রচুর সারে ডুপ্লিকেটই হচ্ছে। আপনারা অরিজিনাল যে ডিএপি সেটাই আপনারা ব্যবহার করবেন, 18-46-0। তাহলে আমাদের এই যে 18% নাইট্রোজেন, এই নাইট্রোজেনের কাজ কি? 18% যে নাইট্রোজেন কাজ হচ্ছে এক, গাছের কাণ্ড এবং গাছের পাতাকে বৃদ্ধি করা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কাজ হচ্ছে ওর গাছের পাতার রঙকে গাঢ় সবুজ করা। এই দুটি হচ্ছে মূল নাইট্রোজেনের কাজ। তাহলে আমরা ডিএপির মধ্যে ডাইঅ্যামোনিয়াম পাই, সেই ডাইঅ্যামোনিয়াম থেকে আমরা এই দুটি কাজ আমরা নাইট্রোজেন থেকে পাই। এবারে ফসফরাস রইল। ফসফরাস কত রয়েছে ডিএপির মধ্যে? 46% ফসফরাস রয়েছে। তো এই 46% ফসফরাসের মধ্যে আমরা ওখানে ফসফরাসের যে কাজটি পাই সেটি হলো গাছের দ্রুত শিকড় বৃদ্ধি করা, এক নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে গাছের ফুল ফল গঠনে সাহায্য করা। ফসফরাস গাছের ফুল ফল গঠনে সাহায্য করা 2 নম্বর কাজ। তৃতীয় নম্বর কাজ হচ্ছে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এটি হচ্ছে ফসফরাসের মূল কাজ। আর রয়েছে ডিএপির মধ্যে 0% পটাশ, অর্থাৎ এর মধ্যে কোনো রকম পটাশ নেই, তাই ওখানে পার্সেন্টেজ দিয়ে আছে 0। ঠিক আছে? তাহলে 18-46-0 আপনারা বুঝতে পারলেন। এবং এই ডিএপির মধ্যে রয়েছে পিএইচ। ডিএপির মধ্যে কি রয়েছে? এই যে জমিনের যে পিএইচ লেভেল, সেই পিএইচ লেভেলটা আমার ঠিক করে, আমাদের বেশি পড়লেও আমাদের কোনো ক্ষতি থাকে না ওই ডিএপির মধ্যে। ডিএপিটা ব্যবহার করলে জমির যে পিএইচ লেভেল থাকে সেই পিএইচ লেভেলটা স্বাভাবিক অবস্থায় রাখে। তাই আপনারা ডিএপিও ব্যবহার করতে পারেন এই ধান রোয়ার সময়। তো কোনটা বেটার রেজাল্ট সেটা আমি একটু পরে বলতেছি, আপনারা আর একটু শুনুন। আচ্ছা, এরপর আমরা কি আসবো? টিএসপি অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট। আমরা টিএসপি কে বলবো ট্রিপল সুপার ফসফেট। আচ্ছা, ওর মধ্যে কি কি রয়েছে? ওর মধ্যে দুটি উপাদান বর্তমান। এক রয়েছে ফসফেট রয়েছে 46%, আর রয়েছে ক্যালসিয়াম 15%।
আচ্ছা, ফসফেটের কাজ কি? আমাদেরকে আগেই বলেছি যে ফসফেট গাছের দ্রুত শিকড় বৃদ্ধি করতে সাহায্য করে, আর হচ্ছে ফুল ফল গঠনের সাহায্য করে ফসফরাস, এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে মানে নিয়ন্ত্রণ করতে অনেকটা সাহায্য করে এই ফসফরাস। ফসফরাসের কিন্তু মারাত্মক ভূমিকা রয়েছে। এই গাছ যখন আমরা মানে চারা রোপণ করব সেই সময় আমরা যদি ব্যবহার করতে পারি, দুর্দান্ত রেজাল্ট ফসফরাসের। আচ্ছা, তারপর রয়েছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম রয়েছে 15%। ক্যালসিয়ামের কাজ কি? গাছের যে কোষ প্রাচীর রয়েছে, গাছের কোষ প্রাচীরটাকে মজবুত করা 1 নম্বর কাজ। মাটির অম্লত্ব মাটির অম্লত্ব কমানো 2য় নম্বর কাজ। 3য় নম্বর কাজ, গাছের পুষ্টি গঠনে সাহায্য করা ক্যালসিয়াম। অর্থাৎ আমরা যদি জমিতে ঠিকঠাক পরিমাণ ক্যালসিয়াম ব্যবহার করি, সেই ক্যালসিয়ামের মধ্যে গাছের যে পুষ্টি, সেই পুষ্টিটা আমরা পাই, এবং সেই গাছের যে পুষ্টিটা গ্রহণ করে সেটা কিন্তু আমরা ফলের মধ্যে দিয়ে পাই। তাই ফল অত ওয়েট হয়, পরিপূর্ণ হয়, পুষ্টি হয় এই ক্যালসিয়ামের জন্য। তাহলে আপনারা টিএসপির মধ্যে কি কি পেলেন? এক হচ্ছে ফসফরাস বা ফসফেট 46%। আচ্ছা, টিএসপি পাওয়া গেল 15 থেকে 16%। আমরা ক্যালসিয়াম পাই। ক্যালসিয়াম এবং ফসফরাসের কাজগুলো আপনারা বললাম। আচ্ছা, এগুলো যে কি আকৃতির আমরা পাই? ডিএপিটা আমরা সাধারণত 3-4 রকমের আমরা পেয়ে থাকি। আমাদের মার্কেটে 3-4 রকমের কালারে পেয়ে থাকি। এক হচ্ছে ধূসর একটা বর্ণ, আর হচ্ছে একটু কালো বর্ণ, অর্থাৎ আমরা সেটাকে পরশ ডিএপি বলে থাকি। আচ্ছা, আবার ইফকো ডিএপি আছে। বিভিন্ন আমরা রঙের ডিএপিটা পেয়ে থাকি। কিন্তু টিএসপিটা শুধুমাত্র একটি রঙেরই হয়, অর্থাৎ সাদা ধূসর বর্ণ। ঠিক এইরকম টিএসপির দানাটা হয়। তো আপনারা দেখে শুনে ব্যবহার করবেন। অবশ্যই ব্যাগের মধ্যে লেখা থাকবে যে টিএসপি এবং ডিএপি। তো চাষি বন্ধুরা, এখন যেটা মূল বিষয়, যে আপনারা কোনটা দিলে ভালো হবে রেজাল্ট। দেখুন, নাইট্রোজেনের মধ্যে, ডিএপির মধ্যে রয়েছে নাইট্রোজেন এবং ফসফরাস, আর টিএসপির মধ্যে শুধুমাত্র ফসফরাস আর ক্যালসিয়াম। দেখুন, এই যে আমাদের তলাবাড়ি, এই তলাবাড়ি অপরিসীম। তাই আমার মতে আপনারা প্রথম অবস্থায় ডিএপি দিয়ে আপনারা চাষবাসটা শুরু করুন। ডিএপি দিয়ে প্রথমে অবস্থায় ডিএপি দেবেন, তারপরে অবস্থায় আপনারা টিএসপি অর্থাৎ ট্রিপল সুপার ফসফেটটা আপনারা ব্যবহার করবেন। দেখুন, এই সময় গাছের নাইট্রোজেন লাগবে এবং ফসফরাসটাও লাগবে। আর টিএসপির মধ্যে কিন্তু নাইট্রোজেন নেই, শুধুমাত্র ফসফরাসটা রয়েছে। তাই প্রথমের দিকে আপনারা টিএসপি ব্যবহার করবেন, সেখানে নাইট্রোজেন রয়েছে, ফসফরাস রয়েছে। গাছ গঠনের শিকড় দ্রুত বৃদ্ধি করবে, গাছ বড় হবে, গাছের পাতা বড় হবে, গাছটা সুন্দর সবুজ রং থাকবে। আর টিএসপিটা কখন ব্যবহার করবেন? টিএসপিটা দ্বিতীয় চাপানে আপনারা টিএসপিটা ব্যবহার করতে পারেন। কারণ সেখানে যখন ঠিক ফুল মানে পেটে যখন ফল আসবে, হ্যাঁ? সেই পর্যায়ে আপনারা টিএসপিটা ব্যবহার করবেন। শুধুমাত্র মানে যেখানে নাইট্রোজেন নেই, দরকার নেই, যেখানে নাইট্রোজেন দরকার নেই সেখানে আপনারা টিএসপিটা ব্যবহার করবেন। তাতে রেজাল্টটা আপনি ভালো পাবেন। দেখুন, ফুল ফল গঠনের একটা দুর্দান্ত ভূমিকা করে এই ফসফরাস। তাই ফুল ফল ওই সময় আসবে, ধানে আমরা যখন যখন পেটে ফুল আসবে, সেই সময় আপনারা টিএসপিটা ব্যবহার করলে রেজাল্টটা কিন্তু দুর্দান্ত পাবেন। আপনারা ওই সময় টিএসপিটা ব্যবহার করবেন। আর প্রথম অবস্থায় আপনারা অবশ্যই ডিএপিটা ব্যবহার করবেন। এতে রেজাল্ট ভালো হয়। আর যেখানে হয়তো ডিএপি পাওয়া যাচ্ছে না, সেসব জায়গার ক্ষেত্রে বলি, আপনারা সেখানে টিএসপিটা ব্যবহার করতে পারেন। কোনো অসুবিধার বিষয় এখানে নেই যে আপনার টিএসপি, ডিএপি না পেলে হয়তো আমরা চাষবাস হবে না, সেটা নয়। কিন্তু ডিএপিটা হলে রেজাল্টটা ভালো হতো। আর টিএসপির মধ্যেও নাইট্রোজেন নেই, সেখানে আপনাকে এক্সট্রা ভাবে নাইট্রোজেনটা এড করতে হবে। তাই আপনারা আ ২ বস্তার উপর অর্থাৎ ১ কুইন্টালের উপর আপনারা ১৮ থেকে ২০ কেজি, ১ কুইন্টালের উপর ১৮ থেকে ২০ কেজি আপনারা নাইট্রোজেনটা দিয়ে এড করে ওখানে আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে প্রথম অবস্থায় দুর্দান্ত এবং ভালো, খুব একটা ভালো কাজ হবে। তা বোঝা গেল? আপনারা চাষী বন্ধুরা, আপনারা প্রথম অবস্থায় অবশ্যই ডিএপিটা ব্যবহার করবেন। তারপরে আপনারা অবশ্যই আ আ টিএসপিটা ব্যবহার করতে পারেন। রেজাল্ট কিন্তু খুব দুর্দান্ত হবে। তাই আজ এই পর্যন্তই। অবশ্যই আপনার ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। আর যদি কোনো রকম বিষয় থাকে জানার, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব যথাযথভাবে। নমস্কার।